সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা পরিদর্শন করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এজন্য উপদেষ্টার প্রবেশপথে বিছানো হয় লাল গালিচা, সাজানো হয় পুরো থানাকে। কিন্তু পুলিশের এসব আয়োজন পণ্ড করে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। থানায় প্রবেশ করে লাল গালিচা বিছানো দেখেই রেগে যান তিনি। দ্রুত এটি তুলে ফেলার নির্দেশ দেন। তাৎক্ষণিকভাবে লাল গালিচা তুলে ফেলেন পুলিশ সদস্যরা। বৃহস্পতিবার সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় এই ঘটনা ঘটে। লাল গালিচা দেখে চটে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, লাল কার্পেট রাখতে না করেছি আমি, না করার পরেও কেন রাখা এগুলো? পুলিশ কমিশনার কোথায়? থানা ভিজিটে এসব দরকার আসেনি? এখনই উঠাও, কামড়া না করে আকামড়া করো। এরপর তিনি সিলেটের পুলিশ কমিশনার সহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে কিছু সময় বৈঠক করেন। বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মবকে এখন পুলিশ ভয় পাচ্ছে না, মব অনেক কমে আসছে। সিলেটে যে ঘটনাটা ঘটছে তাদের কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, অনেকেরই কিন্তু ধরে ফেলা হয়েছে। এই সময় গণমাধ্যমের মাধ্যমে তিনি অনুরোধ করে বলেন, আইন যেন কেউ নিজের হাতে তুলে না নেন, আইন প্রয়োগ করার যারা তাদের হাতে থাকবে। আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গত 5 আগস্টের পর পুলিশের মানসিকতা পরিবর্তন হয়েছে, অনেক চেঞ্জ হয়েছে। রোজার সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি যে যাই বলুক না কেন আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। সবার ক্ষেত্রে একই নির্দেশনা এবং আপনাদের কাছে আমরা অনুরোধ করব, আইন যেন কেউ নিজের হাতে তুলে না নেয়। পুলিশ ভ্যান থেকে আসামি ছিনতাই করা হচ্ছে, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, যারা ছিনতাই করে নিচ্ছে আমরা তাদের আইনের আওতা নিয়ে আসছি। এগুলোর ক্ষেত্রে সত্যি ঘটনা যেটা সঙ্গে সঙ্গে জানাবেন, আমরা ব্যবস্থা নেব। এই যারা আসামি ছিনতাই করে নিয়ে যাচ্ছে এগুলির ক্ষেত্রে আপনারা বলবেন, এবং যারা ছিনতাই করে নিচ্ছে তাদের কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসছি। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, অনেক সময় পুলিশের অ্যাকশন নিতে দেরি হয়, কারণ তাদের অনেক সংকট রয়ে গেছে, অনেক গাড়ি নষ্ট হয়ে গেছে, পুড়ে গেছে, থানা পুড়ে গেছে। এগুলো তো সব আমরা করে দিতে পারিনি, আমরা একটা নতুন গাড়ি পর্যন্ত কিনে দিতে পারিনি। অস্ত্র উদ্ধারের বিষয়ে তিনি বলেন, অস্ত্র যতটা এক্সপেকটেশন ছিল ততটা কমপ্লিট হয় নাই, আমরা চেষ্টা করে যাচ্ছি, যেটা আমরা পারিনি সেটা তো আমরা বলবো না। অস্ত্র বাইরে থাকলে তো কিছুটা হুমকি থাকবেই। সংকট রয়ে গেছে, এদের গাড়ি ঘোড়ারও কিন্তু অনেক সংকট, অনেক গাড়ি ঘোড়া ওই সময় নষ্ট হয়ে গেছে। এর আগে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ইসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন উপদেষ্টা। পরে সেখান থেকে বিমানবন্দর সংলগ্ন এয়ারপোর্ট থানা পরিদর্শন করেন। এরপর তিনি সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।